আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। শীতের সকাল আর শীতের পিঠা দুইটি এই শীতকালের এই পিঠার ওপিঠ। সচরাচর সারা বছর পিঠা কিন্তু খাওয়া হয় না। শীত আসলে শীতের সময়টাতে পিঠা বানানো এবং খাওয়া যা হয় এই শীতের সময়টাতেই হয়। তার মধ্যে পিঠা বানাতে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে খেজুরের গুড়। ভালো মানের খেজুরের গুড় পাওয়াটাও একটা অন্যতম বিষয়, মুখ্য বিষয়। দুধ যেটি দেখছি সেটি ভালোই আছে, কারণ এই দুধের খামারটি আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি এলাকা থেকে আসে, যেটি 100% অরিজিনাল এবং যেটিতে কোনো ঝামেলা নেই পানি মেশানো বা অন্য কিছু। কারণ গরুর দুধ দোয়ানোর সাথে সাথে গরম থাকতে বাড়িতে প্রতিদিনই গরম থাকতে বাড়িতে দিয়ে যায়। এজন্য দুধটি ভালোই পাই আমরা। আর খেজুরের গুড়ের কথা, সেটি আসলে ভালো খারাপ এটা ভ্যারি করে। কখনো ভালো হয়, কখনো একটু খারাপ ভালো এটা হয়ে থাকে, এটা স্বাভাবিক বিষয়। অনেক দূর থেকে আসে, আর পরিচিত সোর্স থেকে খেজুরের গুড় এভাবে ঢাকার মধ্যে অনেকেই দেয়। আবার দেখেছি কখনো প্রয়োজন হলে মার্কেট থেকে নিয়ে নেওয়া হয়। তবে এই গুড়টি যেটি ছিল এটি ভালোই ছিল, অত্যন্ত ভালোই ছিল। যাক, এখন পিঠা বানানোর সময় যে প্রসেস সেটি দেখছি। শীতকালটাই আসলে পিঠা, যত যাই বলি অনেক পছন্দ করি পিঠা, সেটা আসলে খাওয়াটা হয় শীতকালে এবং বানানোও হয় শীতকালে। যাই হোক, পিঠার প্রসেস দেখছি, আপনারাও এটি খুব সহজ একটি প্রসেস, সহজে এইসব পিঠা বানানো যাবে। আর এসব পিঠা অনেকেই পছন্দ করেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পিঠাগুলির মধ্যে এসব পিঠা, এটা অনেকেরই পছন্দ হয়, আমারও পছন্দ হয়। আর এই পিঠাটার বিশেষত্ব হচ্ছে এটা শীতকালে ঠান্ডা হয়ে গেলেও যখন গরম করে খাওয়া হয় তখন মোটামুটি আবার নরম হয়ে আসে পিঠাগুলো, তখন খেতে ভালোই লাগে। রান্না প্রায় শেষের দিকে। এখন যে চিতই পিঠাগুলি আছে, এই পিঠাগুলি দিয়ে সারা ঢেকে রাখার পর আজকে সকালে খাবো। তো যারা শীতকালে পিঠা পছন্দ করেন তারা বেশি বেশি করে পিঠা খাবেন, কারণ প্রত্যেকটা সিজনের, বিশেষ করে সিজনাল যেসব জিনিস আসে, সেটা ফল হোক, খেজুরের গুড়ের রস হোক বা খেজুরের গুড় হোক, সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো বিধায়ী প্রকৃতি সেই জিনিসগুলো আমাদের দিয়ে থাকে। এবং প্রত্যেকটা সিজনাল যে ফল হয় সে ফল সেটা অল্প হলেও খাওয়া উচিত। ঠিক তেমনি শীতের সময়ে শীতের পিঠা বেশি বেশি করে খাওয়া উচিত, স্বাস্থ্যের জন্য ভালো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল @শিহাদুর রহমান 7798 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শিহাদুর রহমান ব্লগস ফলো করবেন।